বিষয়টি পাঠ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। মাইক একটু নিচু করে দে, মুখটা ঢেকে যাচ্ছে দেখে যাচ্ছে তো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির পক্ষ হতে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পেশ করছি আজকের সংবাদ সম্মেলনের বক্তব্য। বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি একটি অরাজনৈতিক শ্রেণীভিত্তিক পেশাজীবী সংগঠন। প্রজাতন্ত্রের সরকারি কর্মক্ষেত্রে বিরাজমান মোট জনবলের প্রায় 60% তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমরা সকলে নির্দিষ্ট স্বল্প আয়ের কর্মচারী। 2015 সালে অষ্টম জাতীয় বেতন কমিশন বা বেতন স্কেল বাস্তবায়নের পর দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, তেল ও জীবন রক্ষাকারী ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে নির্দিষ্ট স্বল্প আয়ের কর্মচারীগণ আর্থিক অনটনে পরিবার পরিজন নিয়ে আমরা সকলে নিরুপায় ও দিশেহারা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান সাংবাদিকতা পেশায় নিয়োজিত আপনারা জাতির বিবেক, অসহায় নির্যাতিত জনগোষ্ঠীর জাগ্রত কণ্ঠস্বর। আপনারাই পারেন বাস্তবতার নিরিখে তীক্ষ্ণ লেখনীর মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর সমস্যাদি অতীব সহস্র ও সুন্দরভাবে সরকার, দেশ ও জাতির কাছে তুলে ধরতে। সেই প্রত্যাশায় আজ প্রজাতন্ত্রের অবহেলিত তৃতীয় শ্রেণী কর্মচারীদের দীর্ঘদিনের সামাজিক ও আর্থিক বৈষম্যের করুণ চিত্র আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে সুবিবেচনার জন্য তুলে ধরা একান্তই প্রয়োজন ও জরুরি বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাধীনতা উত্তর 1973 সনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সরকার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করেন মোট 10টি বেতন স্কেল প্রবর্তনের মাধ্যমে। শ্রেণীভেদে যদিও বেতনে যথেষ্ট পার্থক্য ছিল, তবুও সম্ভাবনার দিক উন্মোচিত হয়েছিল যে প্রবর্তিত এই নতুন ধারা অনুসরণ করে ক্রমান্বয়ে এই বেতন বৈষম্য বা ব্যবধান একটি সম্মানজনক ও সামঞ্জস্যপূর্ণ স্তরে বিন্যস্ত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর 1977 সনে কোনো বিশেষ শ্রেণীর স্বার্থে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে ব্যাপক বেতন বৈষম্য ও জটিলতা সৃষ্টি করে 10টি বেতন স্কেলের স্থলে 20টি বেতন স্কেল নির্ধারণ করে পুনরায় একটি জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হয়। 1977 সনের জাতীয় বেতন স্কেলের পর 1985, 1991, 1997, 2005, 2009 ও 2015 সালে যে সকল বেতন স্কেল বা বেতন কমিশন রিপোর্ট বাস্তবায়ন করা হয়েছে তা মূলত ছিল 1977 সালের জাতীয় বেতন স্কেলের সংশোধিত রূপ, যা 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সরকার কর্তৃক ঘোষিত বেতন স্কেলের আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক। ফলে স্বাভাবিকভাবেই কর্মকর্তা কর্মচারী বা কর্মচারীদের মধ্যে বেতনের বৈষম্য ধারাবাহিকভাবে উত্তরোত্তর বৃদ্ধি হয়ে চলেছে এবং 1994 সন পরবর্তী চাকরি কমিশন, বহির্ভূত সচিবালয় সহ অন্যান্য দপ্তর প্রতিষ্ঠানের কিছু সংখ্যক তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ পদবি আপগ্রেড করে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বা কিছু পদকে 2 গ্রেড স্কেল উপরে বেতন নির্ধারণ করার ফলে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পরস্পরের মধ্যে পদমর্যাদা ও বেতনের ব্যাপক পার্থক্য সৃষ্টি করা হয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের স্থায়ী চাকরি কমিশন ও বেতন কমিশন না থাকায় কমিশনের সুপারিশ বহির্ভূতভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ পদবীর মর্যাদা ও বেতন বৈষম্যের চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। যে সকল পদের জন্য নাম পরিবর্তন ও দ্বিতীয় শ্রেণী করা হয়েছে তার বিবরণ: 1 ক বাংলাদেশ সচিবালয়ের প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, বাজেট পরীক্ষক,
হিসাবরক্ষক পদ সম্মুখে প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রূপে পদবি পরিবর্তন করা হয়েছে। 1 খ সচিবালয়ের সার্টিফিকেট পদ ব্যক্তিগত কর্মকর্তা রূপে পদ পরিবর্তন করা হয়েছে। সমমানের ও সমপদের যে সকল পদের নাম পরিবর্তন ও দ্বিতীয় শ্রেণী করা হয় নাই তার বিবরণ। 1 ক সচিবালয় বহির্ভূত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস, জজ কোর্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, ক্যাটালগার, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, বিবিএসএল, জেএসএ, এসএ, ইসিএ, এসআই, ডিএমইটি জনশক্তি জরিপ কর্মকর্তা, এজিবি অফিসের অডিটর, জজ কোর্ট বা নিম্ন আদালতের সেরেস্তাদার, পেশকার ইত্যাদি সমমানের পদ। 1 খ সচিবালয় বহির্ভূত সকল দপ্তর প্রতিষ্ঠানের লিপিকারগণ। 1, 2 সচিবালয় বহির্ভূত যে সকল প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর পদবি দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয়েছে তার বিবরণ। 1, 2 ক ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, এজিবির বিভাগীয় হিসাবরক্ষক সপদে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান। 2 খ পুলিশ সার্জেন্ট, এসআই, কারিগরি শিক্ষা ড্রাফটম্যান, কানুনগ সহকারী মৎস্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, সামুদ্রিক মৎস্য শাখা পরিদর্শক, ইনল্যান্ড রেঞ্জার, এনএসআই ফিল্ড অফিসার, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদসমূহের সপদে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান। অপরদিকে সমমানের ও সমপদের যে সকল প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর পদবি দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয় নাই তার বিবরণ। 2 ক কম্পিউটার অপারেটর, বিবিএসএল, জেএসএ, এসএ, ইসিএ, এসআই, ডিএমইটি জনশক্তি জরিপ কর্মকর্তা, ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এজিবি বহির্ভূত দপ্তর ও প্রতিষ্ঠানের হিসাবরক্ষকগণ। 2 খ কারিগরি শিক্ষা অধিদপ্তর বহির্ভূত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস, জজ কোর্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানের ড্রাফটসম্যান, ওয়ার্ক সুপারভাইজার, সার্ভেয়ার সহ ডাক বিভাগে এলএসজি, এপিএম, টিপিএম, এইচএসজি, ডিপিএম, থানা পোস্টমাস্টার, মেডিকেল রেকর্ড কিপার ইত্যাদি অন্যান্য সমমানের পদ। 3 নম্বর যে সকল পদবীর বেতন 2 স্কেল আপগ্রেড করা হয়েছে তার বিবরণ। 3 ক এজি অফিসের অডিটর, সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, হেলথ ডিপ্লোমা হেলথ টেকনোলজি, ফার্মাসিস্ট, সচিবালয় কোষাধ্যক্ষ, সহকারী হিসাবরক্ষক, উপখাদ্য পরিদর্শক, এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার ইত্যাদি। 3 নম্বর সমমানের যে সকল পদবীর বেতন 2 স্কেল আপগ্রেড করা হয় নাই তার বিবরণ। 3 ক বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস, জজ কোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের প্রধান সহকারী হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, বিবিএসএল, জেএসএ, এসএ, ইসিএ, এসআই, ডিএমইটি জনশক্তি জরিপ কর্মকর্তা, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ড্রাফটসম্যান, ওয়ার্ক সুপারভাইজার, সার্ভেয়ার, স্টোর কিপার, মেডিকেল রেকর্ড কিপার, ডাক বিভাগের এলএসডি, এপিএম, টিপিএম, এইচএসজি, ডিপিএম, থানা পোস্টমাস্টার, সহকারী অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজি ইত্যাদি সমমানের পদ। 4 নম্বরে যে সকল পদে 100%, 50%, 30% সিলেকশন গ্রেড প্রদান করা হয়েছে। 4 ক সার্টিফিকেট, টাইপিস্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গাড়ি চালক, ভারী গাড়ি চালক ইত্যাদি। অপরদিকে 4 সমমানের যে সকল পদের কোনো সিলেকশন গ্রেড প্রদান করা হয় নাই তার বিবরণ। 4 ক বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জজ কোর্ট সহ প্রজাতন্ত্রের অন্যান্য দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, স্টোর কিপার, মেডিকেল রেকর্ড কিপার, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সহ টেলিফোন অপারেটর, ডাক বিভাগের এলএসজি, এপিএম, টিপিএম, এইচএসজি, ডিপিএম, থানা পোস্টমাস্টার ইত্যাদি সমপদের পদ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, লক্ষণীয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে 2015 পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধির ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। বর্তমান প্রজাতন্ত্রের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনায় নিম্নোক্ত ন্যায়সঙ্গত দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সদাশয় সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে জোর দাবি জানানো হলো।
অবিলম্বে কর্মচারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্থায়ী বেতন কমিশন ও স্থায়ী চাকুরি কমিশন গঠন করতে হবে। জীবনযাপনের ব্যয়ের সাথে সঙ্গতি রেখে অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশন গঠন ঘোষণা ও 1973 সনে জাতির পিতা বঙ্গবন্ধু সরকার কর্তৃক ঘোষিত বেতন কমিশনের ন্যায় 10টি বেতন স্কেলের নতুন নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। নতুন বেতন স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জানুয়ারি 2024 হতে 30% পর্যন্ত বিশেষ সুবিধা বৃদ্ধি করতে হবে। মূল বেতনের 100% বাড়ি ভাড়া, 5,000 টাকা চিকিৎসা ভাতা, 2,000 টাকা যাতায়াত ভাতা, 2,000 টাকা টিফিন ভাতা, সন্তান শিক্ষা ভাতা ন্যূনতম 2,000 টাকা, গ্যাস বিদ্যুৎ পানির বিল ভাতা হিসেবে প্রদান, 100% পেনশন, 1:400 1 টাকায় 400 টাকা হারে, রাজছুটি চাকরির বয়স সীমা 65 বছর, সমুদয় পাওনা ছুটির বেতন প্রদান এবং বাংলাদেশ পুলিশ ও প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের ন্যায় তৃতীয় শ্রেণীর কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শ্রেষ্ঠ বৈষম্য নিরসন করে সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমানের কর্মচারীদের সচিবালয়ের অনুরূপ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা, প্রশাসনিক কর্মকর্তা ও বেতন স্কেল দিতে হবে। সচিবালয়ের স্টেনোগ্রাফারদের অনুরূপ সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানে কর্মরত স্টেনোগ্রাফার ও স্টেনোটাইপিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায়, স্টেনোগ্রাফারদের অনুরূপ সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানে কর্মরত স্টেনোগ্রাফার স্টেনোটাইপিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় ব্যক্তিগত কর্মকর্তা বেতন স্কেল দিতে হবে। ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা নার্সদের ন্যায় ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট, সরকারি অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল এবং স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, বিবিএসএর, জেএসএ, এসএ, ইসিএ, এসআই, ডিএমইটি সংসদীয় কর্মকর্তা এবং সমপদের কর্মচারীদের স্ব-পদে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান এবং রেজিস্ট্রেশন বিভাগের কর্মচারীদের সহকারী পদবি উচ্চমান সহকারী রূপে ও মহড়ার টিসি মহড়াদের পদবি অফিস সহকারী রূপে নামকরণ করতে হবে। করত প্রযোজ্য ক্ষেত্রে তাদের প্রথম যোগদানের তারিখ হতে রাজস্ব খাতে নিয়মিতকরণ ও পূর্ণ পেনশন সুবিধা প্রদান করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তন করত তৃতীয় শ্রেণীর সকল কর্মচারীদের 100% টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। সকল প্রতিষ্ঠানের কর্মরত আইসিটি সংশ্লিষ্ট স্থানবলের রেডিয়েশন ভাতা 30%, পাহাড়ি জনবলের পাহাড়ি ভাতা 30%, কক্সবাজার ও কুয়াকাটা সহ পর্যটন এলাকার মূল বেতনের 50% পর্যটন ভাতা প্রদান করতে হবে। প্রজাতন্ত্রী কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে আউটসোর্সিং প্রথা বন্ধ করে তৃতীয় শ্রেণীর সকল শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে। স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি 2018 এর বাদ পড়া কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী ও ওয়ার্ড মাস্টার পদ সমূহ পুনঃসংশোধন করতে হবে। উন্নয়ন খাতের কর্মচারী ওয়ার্কশপ কন্টিনজেন্সি মাস্টার রোল দৈনিক ভিত্তিক সকল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও নিয়মিতকরণ করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত গাড়ি চালক, আইসিটি জনবলের পদ সমূহকে টেকনিক্যাল পদ হিসেবে স্বীকৃতি সহ 5টি টেকনিক্যাল ইনক্রিমেন্ট, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের ঝুঁকি ভাতা ও সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান সহ সমিতির 6 দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন 65% বেতন বৃদ্ধি ও নবম বেতন স্কেল দাবির যৌক্তিকতার কারণ নিম্নের ছকে প্রদত্ত হলো পঠিত বলে গণ্য হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের সংবাদ সম্মেলনের আমাদের দাবি আদায়ে আমাদের কর্মসূচি সমূহ আমাদের আগামী 21শে মে 2024 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমীপে দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান। আগামী 26শে মে 2024 খ্রিস্টাব্দ হতে 30শে মে 2024 পর্যন্ত রাজধানীর বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, প্রশাসনিক বিভাগ ও জেলা সমূহে দাবি সমর্থনে কর্মচারী সমাবেশ করা। আগামী 31শে মে 2024 তারিখ রোজ শুক্রবার রাজধানী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন
এবং সর্বশেষ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ও ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য প্রজাতন্ত্রের সকল তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পক্ষ থেকে আমরা আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের বক্তব্য আপনাদের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার ও প্রকাশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনাদের সকলের প্রতি শুভ কামনায় আজকের সংবাদ সম্মেলনের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সভাপতি সাহেবের কাছে পাশাপাশি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে বলছিলেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে, তারপরও আপনাদের কেন সংবাদ সম্মেলন করা লাগছে? আপনাদের সবাই সামনে যাচ্ছেন, শরীরগুলো সবাই আসলে আমাদের কিছু কিছু বক্তা কিন্তু আগেই বলে যে না কাটলে মায়ও দুধ দেয়। আসলে আপনারা দেখেন যে বাস্তবতার নিরিখে আমরা অনেক সরকারি কর্মচারী সংগঠন এখন রাস্তায় নেমেছি এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমরা এটাকে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সহ তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যে আমাদের দাবিগুলো কি, সেটা কতটুকু যৌক্তিক এবং কী কারণে আমরা আজকে সংবাদ সম্মেলন করতে চাচ্ছি যে আমরা যাতে পেয়ে যাই। আর সামনে বাজেট, এই বাজেটের আগে যদি আমরা কোনো কিছু সরকারের কাছে দাবি না করি তাহলে সরকারের কাছে একটা মেসেজ থাকতে পারে এইরকম যে তাদের কাছে তাদের যে আমরা বেতন বৃদ্ধি করেছি 5% তাই যথেষ্ট, কিন্তু বর্তমান বাজার দর আপনারাও জানেন আমরাও জানি। তাদের বাজার দরের যে অবস্থা, মার্কেটে আপনি যান, পণ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা আপনিও যদি একই বাজারে যান, সচিবরাও একই বাজারে যান, তাদের 5% বেতন বৃদ্ধিতে 8,250 টাকার একজন কর্মচারী কয় টাকা বৃদ্ধি পায়, বেতন বৃদ্ধি পায়, আর সেই হিসাবে সে মার্কেটে গেলে পারে সে কয় টাকা বাজার করবে, তার তো 15 দিনও চলে না। সেই দাবি কোথায়? তাদের তো বেতন বাড়ানোর অন্য কোনো মাধ্যম নাই একমাত্র সরকার ছাড়া। তাহলে কি হতেছে আপনি দেখেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা মার্কেটে বিক্রি করতেছে, তারা কিন্তু বিক্রি করার সময় 5 টাকার জিনিস কিনে 7 টাকা 8 টাকা 10 টাকা বিক্রি করে তাদের খাতাটা পুষিয়ে যাচ্ছে। কিন্তু এই কর্মচারীদের পোষানোর রাস্তা কোথায়? একমাত্র সরকার যদি বৃদ্ধি না করে তাদের পোষানোর কোনো রাস্তা নাই। তো আমি মনে হয় আপনাকে এটা দিতে পেরেছি। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আর